তোমার এই অন্যায় ব্যবহারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি তোমার নিজের স্বার্থটা দেখলে। দেখো, তোমার কাছে রিমি যেমন আদরের, আমার কাছে দীপাঞ্জনও তেমনি। আজকে শুধু তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য দীপাঞ্জন বাড়ি ছেড়ে চলে গেছে। আপনি চুপ করুন জামাইবাবু, একটু শান্ত হন। দিদিকে আপনি ক্ষমা করে দিন। কিভাবে শান্ত হব, কিভাবে ক্ষমা করব? আজকে আমার খারাপ ব্যবহারের জন্য তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও, তোমার দিদি কি আমাকে ক্ষমা করতে পারবে? তাই বলে রোজ তুমি আমাকে একই কথা বলবে, একই জিনিস নিয়ে রোজ রোজ আমাকে তিল তিল করে জ্বালিয়ে মারবে? বাহ, চমৎকার। তোমার দেখছি বিন্দুমাত্র দুঃখ অনুশোচনা নেই, উল্টে এখনো কথা বলছো আমায়। আমি তো ভুল কিচ্ছু বলিনি। দীপাঞ্জনের সাথে আমার রিমির বিয়ে ঠিক করেছিলাম রিমিকে আমার কাছাকাছি রাখবো বলে। তবে হ্যাঁ, আমি বুঝতে পারিনি এসবের জন্য সত্যি সত্যি দীপাঞ্জন বাড়ি ছেড়ে চলে যাবে। আমি সত্যিই বুঝতে পারিনি জন্ম মৃত্যু বিয়ে মানুষের ইচ্ছাতে নয়, ভগবানের ইচ্ছাতে হয়। জানি না ভগবানের আর কি কি ইচ্ছা আছে, তবে আমার একটা বিশেষ ইচ্ছা আছে। জানেন কিরকম? আমার আর আপনার এই নকল বিয়ের একটা ফটো বড় করে বাঁধিয়ে রাখবো। কেন? নতুন বউকে এই ফটোটা দেখিয়ে বলবেন আমার জন্য 7 দিন আপনি কত কষ্ট করেছেন, তাই তো? না, আমি ফটোটা বাঁধিয়ে রাখবো অন্য কারণে। এটা দেখব আর ভাববো যে আমি কি ভুল করেছি। আমি একটা সোনার প্রতিমা বিসর্জনের সাক্ষী থেকেছি। আপনি চুপ করুন দীপাঞ্জন বাবু, প্লিজ চুপ করুন। কেন? আমি কি কিছু ভুল বলেছি? আপনি হয়তো ভুল বলেননি। আসলে আসলে আপনার কথাগুলো বড্ড মায়ায় ভরা। আমি যখন জীবনের মায়া ত্যাগই করেছি, তখন তখন অন্য কোনো মায়ার টানে আমি বাধা পড়তে চাই না। যেটা সত্যি সেটা মানেন তো? নিশ্চয়ই মানি। জানেন, আপনাকে না আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমার মনে হয় আপনার চোখ মন সব সুন্দর বলে সবই সুন্দর দেখছেন। চলুন, চলতে চলতে আমরা কোথাও একটু হারিয়ে যাই। মানে আমাকে একা রেখে আপনি চলে যাবেন? না না, আসলে ব্যাপারটা না, আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না। ঠিক আছে, বোঝানোর দরকার নেই। এখন চলুন কিছুক্ষণ চুপ করে পথ চলি, আর মনে মনে মনের কথা বলি। এক মিনিট, ভালো আইডিয়া দিলেন তো। মানে চুপ করে চলতে চলতে মনের কথা বলা যায়, এই ব্যাপারটা আমার মাথায় আগে আসেনি। আপনাকে অনেক ধন্যবাদ। কি? ও সরি, ধন্যবাদ তো এখন জানানোর কথা নয়। এখন শুধু চুপ করে কিছুক্ষণ থাকার কথা। চলুন। ওদের এই মধুর মিলনের ক্ষেত্রে আপনাদের কিন্তু সাক্ষী থাকতে হবে। আমাদের ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিও। হ্যাঁ, সমস্ত ব্যাপারটা বুঝিয়ে না বললে আমরা বুঝবো কি করে? আহা, এতে বোঝাবুঝির তো বিশেষ কিছু নেই। রেজিস্ট্রি ম্যারেজের ক্ষেত্রে দুজন সাক্ষীর দরকার হয়, দুপক্ষের আর কি। তাই আপনি হবেন পায়েলের মা আর আপনি হবেন দীপাঞ্জনের বাবা। বুঝেছেন তো? হ্যাঁ, এবার বুঝেছি। কিন্তু কিন্তু কি? তুমি আমাদের ক্যারেক্টারটা খারাপ করে দিলে ভাই হরিদাস। কেন বলুন তো? না না, আমাদের এই শেষ বয়সে এই সর্বনাশটা না করলে তোমার কি খুব ক্ষতি হয়ে যেত। আমাদের ছেলে মেয়ে নেই, আর আমরা কিনা অন্য ছেলে মেয়ের মা বাবা হয়ে গেলাম। আরে বাবা, আপনারা তবু তো বিয়ে করেছেন, বাবা মা হতেই পারে। আর আমি বিয়ে না করেই দুবার বাবা হয়েছি। হ্যাঁ, বলছো কি? না না, সেরকম কিছু নয়। ওই আপনি যেমন নকল বাবা সাজছেন এইরকম আর কি। তা থাকে, আপনার যখন এতই আপত্তি, আপনাকে বাবা সাজতে হবে না। আমি বরং এইবারের মতো বাবাটা সেজে নিচ্ছি। না না, সুযোগ যখন পেয়েছি একবার বাবা হয়ে দেখি না কেমন লাগে। তাহলে ওদের একটু ডাকুন, আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে যাই। ওরা তো কোথায় বেরোলো দেখলাম।
ফিরে এলে তোমার সাথে দেখা করতে বলবো? না না, তার কোনো দরকার নেই। আপনি এটা ধরুন, এটা হচ্ছে ওই রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটের জেরক্স, ওই দীপাঞ্জন বাবু আনতে বলেছিলেন আর কি। আর কিছু বলতে হবে? না না, আমি সব মুখোমুখি বুঝিয়ে বলবো। আসুন আসুন দীপাঞ্জন বাবু। আপনি একটু দেখবেন আমার যাতে যে কোনো একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। আপনার সম্পর্কে সব কথা আমি অরূপদাকে বলে রেখেছি। আশা করি অরূপদা আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। আসুন। অরূপদা, হ্যাঁ, এই এনার কথাই আপনাকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। আমার নাম দীপাঞ্জন মুখার্জি। হ্যাঁ, আমি অরিজিতের মুখে আপনার কথা সব শুনেছি। তাহলে আপনারা কথা বলুন, আমি আসি। দেখুন ভাই, আপনার মতো সৎ ছেলে আমাদের কোম্পানিতে প্রয়োজন। এতে কিন্তু কোম্পানির গুডউইলটা আরও বাড়বে। এখন আপনি ডিসাইড করুন যে আপনি চাকরি করবেন না সারপ্রাইজ গিফট। না না, সারপ্রাইজ গিফট আমি চাই না, ওটা আমি পেয়ে গেছি, আর ভালোই সারপ্রাইজ গিফট পেয়েছি। আপনি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করলে না, আমি ভীষণ উপকৃত হব। সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি এত নার্ভাস হবেন না, আমি সব ব্যবস্থা করে দেবো। আপনাকে এবার মিথ্যে অফিসের নাম করে বেরোতে হবে না, আর আমি কাকিমাদেরকেও বলতে পারবো আপনার অফিসের কথা। আমি কিন্তু চাকরিটা আপনার জন্যই পেলাম। আমার জন্য? কেন? বাহ, আপনি তো আমাকে চাকরির জন্য পাঠালেন। জানেন, যে ভদ্রলোক আমাকে চাকরির জন্য যোগাযোগ করে দিলেন, উনি না খুব ভালো মনের মানুষ, না হলে আমার এরকম উপকার করতেন না। ভালো ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা, আপনি তো কালকেই জয়েন করছেন, তাই না? হ্যাঁ। দেখবেন যেন কাজের চাপের মধ্যে আমার ব্যাপারটা ভুলে না যান। কি বলছেন আপনি? আপনার ব্যাপারটা আমি কি করে ভুলে যাব? আমি তো প্রতি মুহূর্তে আপনার ব্যাপারটা নিয়ে ভাবছি। এবার একটু সিরিয়াসলি ভাবুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।